রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আসরের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, বাই দ্য টাইম, মহাকালের শপথ, সময়ের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এবার বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ভেরিলি ম্যান ইজ ইন লস, অর্থাৎ মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে রয়েছে, তথা সব মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। বাট উইদাউট দ্য ফোর ক্লাসেস অফ পিপল, তবে 4 শ্রেণীর মানুষ বাদে সব ধরনের মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। এখন মিলাই দেখবেন যে এই 4 শ্রেণীর মানুষের ভিতরে আমরা পড়ি কিনা, নিজেরটার সাথে নিজে মিলিয়ে দেখবেন, তাহলে পেয়ে যাবেন আপনি এই 4 শ্রেণীর ভিতরে আছেন নাকি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ জাল্লা শান আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে আজ পবিত্র জুমার দিন সমস্ত প্রকার রোগ ব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদ, এমনকি হাসপাতালের বেড থেকে যিনি বাঁচিয়ে রেখে আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন তারই ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন, সকলেই মন প্রাণ উজাড় করে আকাশ পাতাল কম্পিত করে দিয়ে একবার জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সেই নবীজির পাক পবিত্র রওজা মোবারকে দুরূদ শরীফ তেলাওয়াত করি, যিনি হবেন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী, যিনি ব্যতীত আমরা কেউই জান্নাতে যাইতে পারবো না। আমরা সকলেই সেই নবীজির পাক পবিত্র রওজা মোবারকে দুরূদ শরীফ তেলাওয়াত করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল আসর, যার বাংলা শব্দ হচ্ছে সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে এই সূরার ভিতরে শপথ করছেন। সময় এটি কিন্তু অত্যন্ত দামি একটি জিনিস। সময় যে কতটা দামি, যারা হাসপাতালে বেডে দ্বারা ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তারা কিন্তু উপভোগ করতে পারে যে আমাদের এখনকার সময়টা আমরা কি করব, আর আমরা এখন শুয়ে আছি হাসপাতালের বেডে। এই সময় কতটা দামি রাজনীতিবিদরাও ভালো বোঝে। যারা 5 বছর ক্ষমতায় থাকে, তারা যখন ক্ষমতা হারিয়ে ফেলে, তারা তখন বুঝতে পারে যে আমরা 5 বছর যখন ছিলাম সেই সময়টার দাম কেমন, এই সময়টার দাম কেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে কসম খেয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আসরের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, বাই দ্য টাইম, মহাকালের শপথ, সময়ের শপথ, সময়ের কসম। আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন? কারণ দামি একটি জিনিস এই সময়। আমাদের বয়স কারোর হয়তো 50, 60, 70, 80, 20, 30 এভাবে হয়েছে, কিন্তু যাদের বয়স এখন 20-30 বা আমার কথাই বলি, আমরা কিন্তু এখন কিছু বুঝবো না এই সময়ের মূল্যটা কত,
কিন্তু যারা এই সময়টা পার করে 70-80-তে চলে গিয়েছেন তারাই বোঝেন এই সময়টার মূল্য কত দামি ছিল। এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা যেখানে সেখানে কিন্তু কসম খান না। আর মানুষ কসম খায় কোথায়? কসম সেখানে হয় যেখানে বিশ্বাস। আমরা কসম খাই কোথায়? মানুষকে যখন কোনো কিছু বিশ্বাস করানোর জন্য কোনো কথা বলি তখন আমরা কসম খাই। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেকের নামেই আমরা কসম খেয়ে ফেলি, কিন্তু এটা কিন্তু ঠিক নয়, জায়েজ নয়। কসম শুধুমাত্র একজনের নামেই হবে, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নামে কসম করা জায়েজ নাই। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ তাআলা কেন সময়ের ব্যাপারে কসম করছেন? কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার সময়ের ব্যাপারে কসম করা হচ্ছে, এটা তার সিফাত। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, মহাকালের কসম। মাজাউ কেমন, এটির আমর কেমন? এটির আমর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যেমন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং ওয়া রাসূলি, রাসূলের উপরে। কেউ যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে কিন্তু রাসূলকে শেষ নবী না মানে, হাজারো যদি সে ইবাদত করতে করতে যদি কপালটা তার সিজদা করতে করতে যদি কপাল কালো হয়ে যায়, আল্লাহর কসম করে বলি তার ইবাদত কখনো কবুল হবে না। আমাদের বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে যারা তুমিনুনা বিল্লাহ, শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, কিন্তু আর রাসূলি, রাসূলকে তারা শেষ নবী হিসেবে মানে না। যেমন আমাদের বাংলাদেশে একটি সম্প্রদায় আছে, তারা হচ্ছে কাদিয়ানি। এই কাদিয়ানিরা কাফের, শুধুমাত্র কাফের নয়, এই কাদিয়ানিরা কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, তথা এদের ব্যাপারে কোনো হুঙ্কার দিবে না তারাও হচ্ছে কাফের। সুতরাং তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। আপনি যদি শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনেন, রাসূলের উপরে যদি ঈমান না আনেন, যাকে তাকে আপনি নবী মেনে নেন, তাহলে কিন্তু যত ইবাদত করেন আল্লাহ তাআলার দরবারে আপনার কোনো ইবাদত কবুল হবে না, কবুল হবে না। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? রব্বুল আলামিন এবার বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এবার বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ভেরিলি ম্যান ইজ ইন লস, অর্থাৎ মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে রয়েছে, তথা সব মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। বাট উইদাউট দ্য ফোর ক্লাসেস অফ পিপল, তবে 4 শ্রেণীর মানুষ বাদে সব ধরনের মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। এখন মিলাই দেখবেন যে এই 4 শ্রেণীর মানুষের ভিতরে আমরা পড়ি কিনা, নিজেরটার সাথে নিজে মিলিয়ে দেখবেন, তাহলে পেয়ে যাবেন আপনি এই 4 শ্রেণীর ভিতরে আছেন নাকি বাইরে আছেন। তো আরেকটি কথা, সেটি হলো আল্লাহ তাআলা কেন তাহলে বললেন? তাহলে তো আল্লাহ বলতে পারতো যে এই 4 শ্রেণীর মানুষ শুধুমাত্র এদের ভিতরে লাভ রয়েছে আর সকলেই ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ তাআলা এই কথাটি কেন বলার দরকার যে সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে? বিষয়টি হচ্ছে এমন, আমাদের এই যে করোনা চলে গেল মহামারী, এই করোনার সময় কিন্তু সব বন্ধ ছিল, তবে কিছু কিছু জিনিস কিন্তু খোলা রাখা হয়েছিল। সেটি হচ্ছে হাসপাতাল, ফার্মেসি, এভাবে গুরুত্বপূর্ণ, তারপরে অ্যাম্বুলেন্স, এভাবে গুরুত্বপূর্ণ জরুরি যেইগুলো সেবা করার জন্য আপনার জরুরি যেইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু খোলা রাখা হয়েছিল। আল্লাহ তাআলাও ঠিক ওইভাবে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে কিছু ব্যতীত, তারা হচ্ছে 4 ধরনের মানুষ। এই 4 ধরনের মানুষ ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা এবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 ধরনের মানুষ ব্যতীত, 4 ধরনের মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। এই 4 ধরনের মানুষ কারা?
আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলা আমার উপরে যারা ঈমান এনেছে তারা ব্যতীত সকল মানুষ কিসের ভিতরে রয়েছে? ক্ষতির ভিতরে রয়েছে। তাহলে আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছে শুধুমাত্র তারা ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। এখন আমরা জিজ্ঞাসা করলাম, রাসূলকে জিজ্ঞাসা করা হলো ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে 3টি জিনিস আছে তার ভিতরে ঈমান আছে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো কয়টি জিনিসের নাম ঈমান? 3টি জিনিসের নাম কয়টি? 3টি জিনিসের নাম হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টি জিনিসের নাম হলো ঈমান। 1 নম্বর হলো ইকরা বিল লিসান, 2 নম্বর হলো তাসদিক বিল জিনান, আর 3 নম্বর হলো আমল বিল আরকান। তথা 1 নম্বরে যেটা ইকরা বিল লিসান, সেটি হলো মুখ দিয়ে সর্বপ্রথমে আপনাকে আমাকে ঘোষণা দিতে হবে যে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি। কিন্তু আমাদের বর্তমান সমাজে দেখা যায় আমরা মুখ দিয়ে যদি ঈমান গ্রহণ করি তাহলে আমরা মিষ্টি মুখ পাই। আমরা যদি এখন ঈমান গ্রহণ করি তাহলে বিরিয়ানির প্যাকেট পাই, আমরা জিলাপি পাই। কিন্তু দেখা যায় ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিয়েছে, যখন মানুষদেরকে বেধর্মীদেরকে যখন এই কালিমা পড়িয়েছে, তখন কিন্তু তাদের উপরে বিপদ ছিল কি ছিল না? বিপদ ছিল কি ছিল না? অবশ্যই কিন্তু ছিল। কিন্তু আমাদের উপরে বিপদ নাই কেন? কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, আমরা শুধুমাত্র ঈমান এনেছি কিন্তু আমাদের কাজকর্মে ঈমান নয়। আমরা শুধুমাত্র ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমান এনেছি শুধুমাত্র মুখ দিয়েই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। কিন্তু আপনি যদি এই কথাটা যদি আপনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ক্ষমতাধর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবী সৃষ্টি যার আইন চলবে তার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। কোনো মানুষের বানানো ধর্ম, মানুষের বানানো নিয়ম নীতি আমরা মানতে চাই না। আপনি যখনই এই কথা বলতে যাবেন ঠিক দেখা যাবে ওই জামানায় যেভাবে মানুষদের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন চালানো হয়েছিল, আজও আমাদের সমাজে আপনি আমি যদি এইভাবে ঈমান গ্রহণ করতে পারি তাহলেও কিন্তু আমাদের উপরে এইভাবে বিপদ আসবে। তাহলে 1 নম্বর যে ঈমানের 1 নম্বর পয়েন্ট সেটি হলো ইকরা বিল লিসান, মুখ দিয়ে সর্বপ্রথমে আপনাকে ঘোষণা দিতে হবে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। ঈমান আনলাম হয়ে গেল, শুক্রবারে আসলে জিলাপি পাই, বিরিয়ানি পাই। কিন্তু যখনই দেখা যায় আলেমরা নির্যাতন সহ্য করে, নিপীড়ন সহ্য করে, আলেমদেরকে ধরে ধরে যখন কারাগারের ভিতরে ভর্তি করা হয়, তখন আপনি আমি মুসলমান হয়েও কিন্তু হা করে তাকিয়ে দেখি। তাহলে তাসনিক বিল জিনান কি? তাসনিক বিল জিনান হলো আপনি আমি নামাজের ভিতরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজের ভিতরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার সাহায্য চাই, আল্লাহ তাআলার সাহায্যই আমরা চাই। কিন্তু নামাজ থেকে আমরা যখন বের হয়ে যাই তখন দেখা যায় কি হয়? তখন কি হয় জানেন? আমরা যখন নামাজ থেকে বের হয়ে যাই তখন সাপোজ আপনার 2 দিন ধরে আপনার চুলা জ্বলে না, উদাহরণস্বরূপ 2 দিন ধরে আপনার চুলা জ্বলে না। এখন এই গ্রামের চেয়ারম্যান আপনাকে চাউল দিল, চাউল দেওয়ার পরে আপনি কি বলেন? আপনি বলেন বা চেয়ারম্যান সাহেব তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আজ আমার জীবন বেঁচে গেছে, তুমি না থাকলে আমি মারাই যাইতাম। একদম আপনি খাঁটি শিরক করেছেন। কেন? কারণ এটি হচ্ছে চেয়ারম্যান হচ্ছে আপনার জন্য একটা কি বলে, এটি তো আল্লাহর রহমত, আর ওটি হচ্ছে আপনার জন্য একটা ওসিলা। চেয়ারম্যান হচ্ছে আপনার জন্য ওসিলা, কিন্তু এই রহমত কে করেছে? আল্লাহ তাআলা করেছে। আল্লাহ তাআলা যদি এই রহমত না করতো কখনো কিন্তু ওই চেয়ারম্যান সাহেব কিন্তু আপনাকে চাউল দিতে পারতো না। এই জন্য
আপনাকে শুধুমাত্র ঈমান মুখে ঘোষণা করলে কিন্তু হবে না, কাজ কর্মে আল্লাহ তাআলার সাথে আপনি কেমন ঈমান এনেছেন সেটি বাস্তবায়ন করে দেখাইতে হবে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর হলো আমাল বিল আরকান। কুরআন বলে তুমি শিরক করো না, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না। আর আমরা বলি শিরক করব, যার যাই করার আছে তোমরা তাই করো। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা তুমি শিরক করো না, যা তোমার যা দরকার আমি আল্লাহ তাআলা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু তোমরা শিরক করো না। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক শিরকের সাথে জড়িত হয়ে যাই। আমাদের সমাজ আজ শিরকে ভরপুর, আমাদের সমাজটা শিরকে ধ্বংস করে ফেলেছে। মনে রাখবেন, আপনি শিরক যদি করে ফেলেন সব গুনাহ কিন্তু মাফ হয়, কিন্তু এই শিরকের গুনাহ কিন্তু মাফ হয় না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের ভিতরে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম, এটি হলো বড় পাপ। তোমরা লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহ তাআলা আমাকে তোমরা আমার সাথে কাউকে শরীক করবা না। এখন আমরা অনেকভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করি, আল্লাহ তাআলার সাথে শিরক করি। তার এক নম্বর উদাহরণ হলো আমরা অনেক সময় পীর বাবাকে মেনে ফেলি। আপনি পীর মানেন আর যাই মানেন, কিন্তু আপনি যদি আল্লাহর সাথে শিরক করে ফেলেন আপনার পীর কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। অনেক সময় আমাদের দেশে এমন কিছু পীরও আছে দেখা যায় বলে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার থেকে। আছে কি না? অবশ্যই কিন্তু আছে। এমন কথা বলে, কিন্তু দেখা যায় পীরের দরবারে যেই ব্যক্তি যায়, দেখা গিয়েছিল সে লেটেস্ট ঘড়ি পরে গিয়েছিল, ব্র্যান্ডের ঘড়ি পরে গিয়েছিল, সে ব্র্যান্ডের জুতা পরে গিয়েছিল, কিন্তু যখন পীরের দরবার থেকে ফিরে আসে দেখা যায় ঘড়িটা গায়েব হয়ে গিয়েছে, ঘড়িটা চুরি হয়ে গিয়েছে, তার পায়ে যে দামি জুতা ছিল সেটাও কিন্তু চুরি হয়ে গেছে। এই জন্য গান যদি গাইতে হয় এভাবে গাইতে হবে, কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবার থেকে। আল্লাহর দরবার থেকে কিন্তু কেউ ফিরে আসে না। আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমি দোয়া করতে থাকি অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করবেন। কেননা আমরা যেহেতু আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, ইল্লাল্লাযিনা আমানু, সেহেতু আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। তাহলে আমরা যেহেতু ক্ষতিগ্রস্তের ভিতরে নাই সেহেতু অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। 2 নম্বর পয়েন্ট হলো ওয়ামিলুস সালিহাত। 2 নম্বরে যেই পয়েন্ট সেটি হলো নেক আমল করতে হবে। এখন নেক আমল তো আমাদের জীবনে ভরপুর, আমাদের জীবনটা আজ গুনাহে ভরপুর হয়ে গেছে, নেক আমল মোট নাই বললেই চলে। আমাদের জন্য এখন এই জুমআর নামাজটা যেমন ফরজ, আজ সকালেও কিন্তু ফজরের নামাজটাও ফরজ ছিল, কিন্তু দেখা যায় আমরা ফজরের সময় আসি না, কিন্তু এই জুমআর সময় ঠিক নামাজ পড়তে আসি। ভাইরে ভাই, আপনাকে বলি, আমি গতকাল যখন সদরে গিয়েছিলাম অনেকেই বলে, আমাকে বলছে, হে ভাই, আমার ভাই পরিচিত যারা হয় তারা বলছে, ভাইরে ভাই ডেকে বললো, এক ভাই ডেকে বলছে, আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে কাঁদছে আর বলছে আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেয়, আল্লাহর কসম করে বলি আমি আর জীবনে কখনো নামাজ ছাড়বো না, আমি আর কখনো রোজা ছাড়বো না। কিন্তু আমি তো একটু চিন্তাও করি না যে ওই অবস্থায় আছে। কয়েকদিন আগে আমি নেটে দেখলাম সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি খুব অসুস্থ, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি জীবনে আর কখনো নামাজ ত্যাগ করব না। দেখা গেল ওই স্ট্যাটাসটা দেওয়ার কয়েক ঘন্টা পরেই কিন্তু সে আল্লাহর দরবারে চলে গিয়েছে। তাহলে তো এমনও হতে পারে আপনি খারাপ কাজ করছেন, ওই অবস্থায় কিন্তু আপনার মওত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যে অবস্থায় মৃত্যু হবে কাল কিয়ামতের ময়দানে কিন্তু তাকে সেই অবস্থায় উঠানো হবে। আপনি যদি নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করেন রে ভাই, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে ওই অবস্থায় উঠানো হবে। আপনি যদি নেতার পিছনে দৌড়াতে দৌড়াতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি কোরআনের বিরোধিতা করতে করতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে কিন্তু ওই
অবস্থায় উঠানো হবে। কিন্তু আপনার ভাগ্যটা যদি ভালো হয়ে যায়, আপনি যদি আল্লাহর পথে চলতে চলতে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে তো আপনার কপালটা খুলে গেল, উলাইকা হুমুল মুফলিহুন, আপনি সফল হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা সফলকে কখনো ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহ তাআলা আমার উপর ঈমান আনে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, তারা নেক আমল করে। সুতরাং যারা নেক আমল করে তাদেরকে আমি কি করি তোমরা কি জানো? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়েই দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক আমল করে আর নেক আমল করতে করতে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা যেহেতু সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা মুসলমান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয় এটাও আমরা জানি না। 3 নম্বর যেই পয়েন্ট সেটি হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমরা 1 নম্বর কিন্তু পয়েন্ট শুনেছিলাম, সেটি হলো এই পৃথিবীতে সব মানুষ কিন্তু ক্ষতির ভিতরে রয়েছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত সকলেই কিন্তু ক্ষতির গ্রস্তের ভিতরে রয়েছে। তারা হলো 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কাজে অর্থাৎ হক কাজে, সত্য কাজে যারা মানুষকে উৎসাহিত করে এবং সে নিজে করে। আজ আমরা নিজে তো করি না, মানুষকেও বলি না। আজ আমরা মানুষকে খারাপের পথে ডাকি, আজ আমরা নেতা হয়ে মানুষদেরকে খারাপের পথে ডাকি। কিন্তু শুনে রাখুন, আপনার নেতা আপনাকে যেই পথে ডাকছে, যদি ওটা কোরআন বিরোধী পথ হয়, আল্লাহ বিরোধী পথ হয়, রাসূল বিরোধী পথ হয়, আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের নেতা তাদেরকে বিভ্রান্ত করে ফেলেছিল, পথ ভ্রষ্ট করে ফেলেছিল, তাদেরকে খারাপ পথে নিয়ে গিয়েছিল, ওই সমস্ত মানুষদের পিছনে যারা ঘুরেছিল, আপনি আমি যদি ঘুরতে ঘুরতে অবস্থায় যদি মরণ হয়ে যায়, আমরা রবকে বলবো, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযিনা আদাল্লানা, যারা আমাদেরকে গোমরাহি করেছিল, পথ ভ্রষ্টতা করেছিল, যারা আমাদেরকে কোরআন বিরোধী কথা বলার জন্য টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, যারা আলেমদের নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য যারা আমাদেরকে টাকা পয়সা দিত, আমাদেরকে যারা চালাতো, আমাদেরকে যারা কন্ট্রোল করতো, সেই সমস্ত লোকদেরকে আজ আপনি আমাদের সামনে পাঠিয়ে দিন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যেন আমরা তাদের মুখে যেন পা দিয়ে যেন ঘাপাইতে পারি। তাহলে বোঝা গেল কি? তাহলে এটাই বোঝা গেল, আপনার নেতা যদি কোরআন বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন, হে রব, ওই নেতাকে পাঠিয়ে দিন, তার মুখে আমি আমার পা দিয়ে ঘাপাইতে থাকবো। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মুখে ওই কিয়ামতের ময়দানে না ঘাপিয়ে এই দুনিয়া থেকে তার মুখ ঘাপানো লাগবে না, কিন্তু আপনি তার পথটা ছেড়ে দেন, দিয়ে আল্লাহর পথে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, আর আল্লাহর কাছে তাওবা করুন, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি নিজে সত্যের পথে অটল থাকুন এবং মানুষকে উৎসাহিত করুন, তাহলেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্তদের ভিতর থেকে বেঁচে যাবেন। 4 নম্বর যেই পয়েন্ট, 4 নম্বর পয়েন্টই হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর পয়েন্ট হলো, যারা আল্লাহ তাআলার উপরে যারা ধৈর্য ধারণ করে এবং মানুষকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ায় যত মানুষ আছে সকলেই কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে।
আমি একটি কথা বলে শেষ করে দিব আলোচনা, সেটি হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহ তাআলা আমার উপরে যারা ধৈর্য ধারণ করে তারাই হলো সফল কাম। তাহলে দেখা যায় আমাদের উপরে অনেক সময় বিপদ আসে, অনেক সময় নির্যাতন আসে, অনেক সময় আমাদেরকে ক্রস ফায়ার করা হয়, আলেমদেরকে ধরে ধরে মুসলমানদেরকে ধরে ধরে জ্যান্ত কবরের ভিতরে পুঁতে দেওয়া হয়। কিন্তু এমন বিপদ দেখে পিছু হাঁটা যাবে না মুসলমান, এমন বিপদ দেখে পিছু হাঁটা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যতই তোমাদের উপরে বিপদ যাবে, যতই তোমাদের উপরে নির্যাতন চালানো হবে, যতই তোমাদের উপরে অত্যাচার চালানো হবে, তোমরা যদি ওয়াতাওয়াসাউ বিস-সাবর আমি আল্লাহ তাআলা আমার উপরে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে শুনে রাখো আমি অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। সুতরাং আজ যারা আলেমদের উপরে নির্যাতন চালায়, আজ যারা মুসলমানদের উপরে নির্যাতন চালায়, আজ যারা কোরআনের হক কথা বলার কারণে যারা জেলে গ্রেফতার হয়, কিন্তু নর্তকী বেশ্যা মহিলারা দেখা যায় তাদেরকে যখন জেলখানায় বন্দি করা হয়, দেখা যায় তাদেরকে হাত গড়া ছাড়া কিন্তু তাদেরকে জেলখানায় বন্দি করা হয়। আর যখন আলেম ওলামারা যখন তারা গ্রেফতার হয়, যারা এই কোরআনের পথে থাকার জন্য গ্রেফতার হয়, তাদেরকে যখন ধরে নিয়ে যায় দেখা যায় তাদের হাতে পায়ে বেড়ি লাগিয়ে তাদেরকে কিন্তু জেলখানায় ভরা হয়। সুতরাং এমন বিপদ দেখে কিন্তু পিছু হাঁটা যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, অবশ্যই আমাদের বিজয় আসবেই আসবে। আল্লাহ তাআলা যেহেতু বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আমি আল্লাহ তাআলা আমার উপরে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ যদি করতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিবই দিব। সুতরাং কিন্তু বিপদ দেখে কিন্তু আমরা কখনো পিছু হটে যাব না। মহান রব্বুল আলামিন সেই তৌফিক দিন, সকলে বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর মানুষ বাদে। 1 নম্বর হলো যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, 2 নম্বর হলো যারা নেক আমল করে, 3 নম্বর হলো যারা সত্যের পথে থাকে এবং মানুষকে সত্যের দিকে ডাকে, 4 নম্বর হলো যারা ধৈর্য ধারণ করে এবং মানুষদেরকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই 4 শ্রেণীর মানুষদের ভিতরে কবুল করে নেয়, সকলে বলুন আমিন। সেই সাথে আপনাদেরকে আরেকটি অনুরোধ করব, সেটি হলো জীবনটা হচ্ছে বরফের ন্যায়। বরফ যেমন গলে গেলে, বরফ যেমন তার থেকে 1 ফোঁটা পানি পড়ে গেলে সেটি যেমন ক্ষয় হতে থাকে, ছোট হতে থাকে, আমাদের জীবনটাও কিন্তু তেমন। 1টা সেকেন্ড চলে গেলে আপনার জীবন থেকে 1 সেকেন্ড কিন্তু আপনি হারিয়ে ফেললেন। সুতরাং জীবন তো আমরা সকলেই কিন্তু মৃত্যুবরণ করব, তো ভালো রাস্তায় থেকে আমরা মৃত্যুবরণ করি, সকলেই সেই চেষ্টা করব এবং সাথে সাথে চেষ্টা করব, আমরা নিয়ত করব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা যেন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবার এবং এই কোরআন হাদিসের পথে আল্লাহর পথে থাকবার তৌফিক দেয়, সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।